সেদিন তো দুপুরবেলায় রেডি হয়ে আমি চলে গিয়েছিলাম সৃষ্টির স্কুলেতে। তো ওখান থেকে আমি, পাপড়ি, সুপ্রভা, জেঠু আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম শশাঙ্ক দাদের বাড়ি যাওয়ার জন্য। তো শশাঙ্ক দাদের বাড়িটা হচ্ছে কিন্তু মানকুণ্ডুতে, আর মানকুণ্ডুতে কিন্তু আমি এই ফার্স্ট টাইম এলাম। তো মানকুণ্ডুতে আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করছিলাম একটা দিদির জন্য। তো দিদিটা এলে আমরা সকলে মিলে বেরিয়ে পড়ি ও শশাঙ্ক দাদের বাড়ি যাওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ, শশাঙ্ক দা কিন্তু আমাদের সকলকে নিতেও এসছে। আর আমরা যেই ঘরে রিহার্সাল করছিলাম, তো সেই ঘরে দেখতে পাচ্ছ কত ধরনের ঠাকুর রয়েছে। আর তারপরে কিন্তু এখানে সমস্ত সেট আপ রেডি করে নেওয়া হচ্ছিল। আর আমাদের এই রিহার্সালটা ছিল, যেহেতু আমাদের পুজোতে একটা প্রোগ্রাম আছে, তো সেই জন্যই আমাদের রিহার্সাল চলছে এখন জোরদার। আর এদিকে দেখতে পাচ্ছ আমি কতটা ঠিক নার্ভাস। আসলে কি বলতো, আমার গলাটা এতটাই চোট হয়ে গেছে যে আমি গান করতে গেলে না অটোমেটিক টেনশানেতেই একটা এরকম নার্ভাস ফিল হচ্ছে আমার। তো যাই হোক, আশা করছি প্রোগ্রামের আগে আমার গলাটা একটু হলেও ভালো হবে। তো এখানে আমরা প্রত্যেকে একে একে প্র্যাকটিস করে নিই। আর এখানে তো শশাঙ্কদার মা বাবা ভীষণই ভালো ছিল, ওর বোনটাও ভীষণ ভালো ছিল। তারপরে কিন্তু আমরা বাড়ি ফেরার জন্য আবার স্টেশনে চলে যাই। আর আমাদের বাড়ি ফিরতে কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আর এখানে যে আমি আর পাপড়ি এত কি গল্প করছিলাম সেটা তো বুঝতেই পারছি না। তারপরে আমরা আমাদের এদিকে বাসে উঠে পড়ি। আর সেদিন ছিল আমার মায়ের জন্মদিন। তো ফেরার পথে মা যেহেতু চকলেটের এই পেস্ট্রিটা খেতে ভীষণ ভালোবাসে, তো মায়ের জন্য আমি এটা নিয়েই এসেছিলাম। তো সকলে মাকে উইশ করে দাও। মায়েরা তো আমাদের জন্মদিনের জন্য কত কিছুই করে, আর আমরা সেইভাবে কিন্তু কিছু করতেও পারি না।